এ বাবা, এ কি শুনছি? বাচ্চাটা নাকি ইঞ্জেকশন নিয়ে, মানে মঙ্গলা, তোমাদের মঙ্গলা মায়ের। হ্যাঁ গো, আমি মিথ্যা কথা বলছি না। আরে একজন এসে আমাকে বলে গেল, আমার মনে হচ্ছে ওটা মঙ্গলারই আইডি, জানি না। তো কথাটা হলো, ইঞ্জেকশন নিয়ে বাচ্চা কেন? তার স্বামীর কাছে সই না, তাই জন্য ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। তার মানে তার উচিত না। এই সোমা, একদম কিছু বলবি না। কেন বলবি? এরকম তো অনেকেরই বাচ্চা হয় না, তার স্বামীর দোষ থাকে, তার স্ত্রীর দোষ থাকে। সেখানে কি ওনাদের কোনো ভগবান এগুলো করেছে সৃষ্টি? কিন্তু কথাটা হলো, বাচ্চাটা ইঞ্জেকশন নিয়ে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। বাচ্চাটা ইঞ্জেকশন নিয়ে যদি হয়, তাহলে মঙ্গলার জবা ফুল আর ত্রিশূল কাজ করলো না? এটা আমি জানি না, এটা মঙ্গলা কমেন্ট করেছে না মঙ্গলার কোনো ভক্ত এসে কমেন্ট করেছে, আমি জানি না। আশা করি কদিন বাদে মঙ্গলা এই কথাটাই বলবে, আমি যতবার এই বাচ্চার প্রমাণটা চাইবো। তাই ভক্তরা এসে জানিয়ে দিয়ে চলে গেল। নিশ্চয়ই আলোচনা হয়ে গেছিল যে ওটা ইঞ্জেকশনের বাচ্চা। কোনো ভক্ত মনে হয় মঙ্গলাকে জিজ্ঞাসা করেছে যে সোমা ওয়ালকে আমরা দেখতে পারি না ঠিকই, কিন্তু কথাটা তো যুক্তি আছে, তাই মনে হয় মঙ্গলা বলে দিয়েছে ইঞ্জেকশন নিয়ে বাচ্চা। তাহলে সেটাই যদি হয়, তাহলে অনেকে শুনেছি নাকি জবা ফুল খেয়ে বাচ্চা হয়ে যাচ্ছে, ত্রিশূল ছোঁয়ালে বাচ্চা হয়ে যাচ্ছে। তাহলে মঙ্গলার কেন বাচ্চা হলো না জবা ফুল খেয়ে ত্রিশূল ছুঁয়ে? প্রশ্নটা তো আমার এখানে রয়ে গেল, তাই না? আমি কি কোথাও ভুল বলছি বন্ধুরা? তোমরাই বলো, আমি কি কোথাও মিথ্যা কথা বলছি? হ্যাঁ, যুক্তি দিয়ে কথা বলছি, যুক্তি ছাড়া আমি কথা বলি না। মঙ্গলার এক ভক্ত এসে কমেন্ট করে লিখে গেছে যে এটা নাকি ইঞ্জেকশন দিয়ে মঙ্গলা মায়ের বাচ্চা। তুমি বেশি বড় বড় কথা বলো না। তো সেই জায়গাতেই আমি বলছি তোমাকেও যে মঙ্গলা মা তোমাদের জবা ফুল ত্রিশূল ছুঁয়ে জবা ফুল খাইয়ে অন্যের বাচ্চা হয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম মানে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, তাহলে মঙ্গলার কেন হলো না? এখানেও কিন্তু প্রশ্ন রয়ে গেল। তোমাদের মঙ্গলা মাকে এতটাই ভালোবাসো, ভুলগুলোকেও ঠিক করার জন্য এখানে এসে কমেন্ট করতে হচ্ছে ইঞ্জেকশন নিয়ে বাচ্চাটা নিতে হলো কেন? কেন নিতে হলো? হ্যাঁ দেখো, মঙ্গলা কোনোদিনই সোনামায়ের কাছে সুতো না। ওই সোনামায়ের শোয়ার জায়গাটা, মানে যে মন্দিরটা আগে ছিল, এখন নাই নতুন মন্দির হয়েছে, এখন কটা দিন আগে শুইয়ে দিয়ে দেখিয়ে দেবে, কিন্তু আগে যে মন্দিরটা ছিল সেখানে বসার জায়গা ছিল না, একজনা ঠিকঠাক বসতে পারতো না। মঙ্গলা অনেক কষ্ট করে বসতো এবং দরজার কাছে বসতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করতো। তাহলে সেই জায়গায় মঙ্গলা কি করে শোয়? দুটো ঠাকুর রয়েছে, একদিকে কৃষ্ণকালী মা, একদিকে সোনামা। যখন সোনামাও একা ছিল, সেখানেও কিন্তু শোয়ার জায়গা ছিল না। ঠিক আছে, একটা বুজরুকি কথা বলার লিমিট থাকে। আর উনি তালাও খুলতো সকালবেলায় সোনামায়ের। সেই ভিডিওতেও কিন্তু দেখা গেছে, সেই ভিডিওটাও কিন্তু আমি এনে দেবো। আমি যে কথাগুলো বলছি সব প্রমাণ মঙ্গলার চ্যানেলেই রয়েছে, উনি নিজে বলেছেন। এইসব বাচ্চা নিয়ে কিন্তু আমার কোনো কথা নেই, কথাটা উনি নিজে তুলেছেন। তাই প্রশ্নের উত্তর ওনাকে নিজেকেই দিতে হবে। উনি বারবার প্রচার করে যাচ্ছেন আমি যবে থেকে সোনামা পেয়েছি তবে থেকে শয়ন করি সোনামায়ের কাছে। প্রশ্নটা তো রয়ে যাচ্ছে না। আমি যদি এখন বলি বন্ধুরা আমি আজ 22 বছর ধরে তারামাকে পেয়েছি, আমি তারামায়ের কাছে শয়ন করি, তোমরা প্রশ্ন করবে তাহলে তোমার সন্তানগুলো কি করে হলো? করবে কিনা বলো? করবে কিনা তোমরা আগে বলো। তাহলে এই ক্ষেত্রে তো মঙ্গলার জবা ফুল ত্রিশূল আর কৃষ্ণকালী নাম জপ করলে লোকের সন্তান হয়ে যাচ্ছে, যাদের হয় না। তাহলে এই ক্ষেত্রে মঙ্গলা নিজের কেন হলো না? হ্যাঁ, ইয়ার্কিবাজি কথাবার্তা পাবলিক না। তুমি শোনো, তোমার কিছু চামচারা এবং তোমার ভক্তরা আজ বুঝছে না কাল বুঝবে, এবং যারা বুঝছে হয়তো তারা মুখও খুলতে পারছে না, তাদেরকে বুঝরুকি বুঝাবে, আমাদেরকে বুঝাতে আসবে না। আর তোমার বাচ্চা কি করে হলো না হলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বাট তুমি যতবার বলবে আমি যবে থেকে সোনামায়ের কাছে, মানে সোনামা পেয়েছি তবে থেকে সোনামায়ের কাছে শয়ন করি, এই প্রশ্নটা বারবার ফেলবো আমি। তাহলে তোমার বাচ্চাটা কি করে হলো এই প্রশ্নটা আসবেই, আলবাদ আসবে। হ্যাঁ, এই প্রশ্নটা ফেলবই আমি, আমাকে কেউ রুখতে পারবে না এই প্রশ্নটা ফেলা থেকে। কেন? আজকে আমি বললে কি তোমরা শুনে নেবে? আজকে একজন এসে, ওর ভক্ত এসে কমেন্ট করে গেল ইঞ্জেকশনে বাচ্চা হয়েছে আমাদের মঙ্গলা মায়ের। তাহলে জবা ফুল ত্রিশূল ফেক, আর ওই ত্রিশূলটা যে ফেক, কালকে লাইভেও বলেছি, আমি আবারও ভিডিও করে প্রমাণ করে দেবো দুটো ত্রিশূল পাশাপাশি করে। হ্যাঁ, আজকেই হয়তো ভিডিওটা আসবে, আমি সেখানে প্রমাণ করে দেবো ওই ত্রিশূলটা ফেক। আর যে ত্রিশূলটা যার কাছ থেকে নিয়ে এসছে সেই লোকও কিন্তু আমরা বার করে ফেলেছি, কোথা থেকে বানিয়েছে না বানিয়েছে। ঠিক আছে, ওই ত্রিশূল দেখিয়ে মানুষকে অনেক অনেক ঠকিয়েছে। আজকে যারা মিরাক্কেল বলেছে আজকে তাদেরকে দেখতে পাও। আর এই ত্রিশূল নিয়ে মঙ্গলা একটা কথাও বলছে, হ্যাঁ, ওই ত্রিশূলের স্বপ্নে পেয়েছে বুজরুকি লোককে করাতে পারবে, আমাদেরকে নয়। ওই ত্রিশূল পা দিয়েছে, আমরা এই নারী নক্ষত্র টেনে বার করে আনবো। ওপেন ক্যামেরাতে বলে গেলাম যে মহাদেবের ত্রিশূল কাগজেরই হোক বা সোলারই হোক বা টিনেরই হোক বা পিতলেরই হোক বা কাঁসারই হোক, মহাদেবের ত্রিশূলে উনি পা দিয়েছে, আকার ত্রিশূল, সেই ত্রিশূলে উনি পা দিয়েছে। অত সহজে তো ছাড়বো না। স্বপ্নে পাওয়া ত্রিশূল তোমাদেরকে বলে বুজরুকি করে টাকা ইনকাম করতে পারে। সেই ত্রিশূল কোথা থেকে বানিয়েছে না বানিয়েছে, স্বয়ং তারা এসে আমাদের সাথে কথা বলেছে যে আমাদের কাছে ত্রিশূল বানিয়ে নিয়ে এসে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে এসে বুজরুকি করছে ওই মহিলা মঙ্গলা।
তাকে সঙ্গীতা ম্যাডামের না, সব তো বলা যাবে না, তুমি অতি শিগগিরই ডুবতে চলেছো। ওই ত্রিশূল নিয়ে তোমার খেলা আর বেশি দিন নেই মঙ্গলা, আর বেশি দিন নেই। ওই ত্রিশূল স্বপ্নে পাওয়া না এই ত্রিশূল আলাদা, আমার সেটা ম্যাটার নয়। ত্রিশূল যে তুমি স্বপ্নে পাওনি সেটা ম্যাটার, তুমি যেখান থেকে বানিয়ে এনেছো সেটা ম্যাটার, সেটা সামনে আনবো, সেটা আনার কথা এখন দেখো, সবাই দেখবে, এখন একটু ওয়েট করো। তো কথাটা হলো এটাই, তোমরা ওর বুজরুকি বিশ্বাস করবে, আমরা করব না। কারণ মহাদেবের ত্রিশূলে যে পা দিয়ে জাগ্রত, উনি তখনই ঠকবাজি জোচ্চোর ধরা পড়ে গেছে। স্বপ্নে পেয়েছে উনি, তখনই নাইটি পরে স্বপ্নে পেয়ে গেল ত্রিশূল। এক নাইটি পরে এসে দেখিয়ে দিল, এই দেখো আমি ত্রিশূল স্বপ্নে পেয়ে গেছি। একবার বলে মাটি খুঁড়ে, একবার বলে স্বপ্নে, একবার বলে আকাশ থেকে। কোনটা বিশ্বাস করবে? মঙ্গলা চিটিংবাজের জোচ্চরের, যার কিনা ঘটের গামছা পড়ে যাচ্ছে, পায়ে এদিকে ঘুরে চলে যাচ্ছে, সেই পায়ের ধুলো টুলো সব ওইখানে উনি নিজে পা দিয়েছে, সেই গামছাটাই আবার ঘটের উপর রেখে দিল। আমরা সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করবো? তো এটা হলো কথা। আরেকটা কথা বলছি, এই বাচ্চাটাকে নিয়ে তোমরা যারা বলছো, উনি নিজেই ফেলেছে এই কথাটা যে 21 বছর ধরে সোনামা পেয়েছে, উনি 21 বছর ধরে সোনামায়ের কাছে শয়ন করে, উনি সবকিছু ত্যাগ করেছে। প্রশ্নটা বারবার আসবে, তাহলে তার সন্তান হলো কি করে, তার মেয়ে কি করে হলো, তার ছেলে কি হলো? আজ আমিও যদি এই কথাটা বলি, এই আঙুলটা আমার দিকেও তোমরা কিন্তু দেবে। তাই সবার ক্ষেত্রেই সমান, আমিও ভুল কথা বললে অবশ্যই শুধরে দেবে। ইঞ্জেকশনে বাচ্চা হয়েছে এমন বুচরুকি কথা আমাকে বলো না, ভক্তদেরকে বলছি, মঙ্গলার ভক্তদেরকে এবং মঙ্গলার চামচাগুলোকে বলছি, এসে এরকম কমেন্ট করো না। হয়তো আলোচনা তোমাদের মধ্যে হয়ে গেছে, মঙ্গলা হয়তো পরে, আমরা মানে বারবার বলতে বলতে মঙ্গলা হয়তো পরে এই কথাটাই ফেলবে, আমি ইঞ্জেকশনে বাচ্চা নিয়েছি, বাট শুনবো না, শুনবো না, না 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 না, শুনবো না। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এটুকুই রাখছি, বেশি বড় করছি না। কত বড় সাহস, এসে লিখে যাচ্ছে আমাদের মঙ্গলা মায়ের বাচ্চা হয়েছে। মানে এই জোচ্চো চিটিংবাজকে সাপোর্ট করতে করতে তোরা কোথায় নেমে যাচ্ছিস? যুক্তি, যে যুক্তিটা ফেলবি সেই যুক্তির ওপরে যে আরেকটা যুক্তি পড়বে, সেটা মনে হয় তোদের মাথা থেকে ঘটে থেকে বেরিয়ে যাচ্ছে। যুক্তিটা এমন করে ফেল যাতে তার ওপরে কোনো যুক্তি না ফেলতে পারে কেউ। ঠিক আছে, এই যে বললি ইঞ্জেকশনে বাচ্চা নিয়েছে, তাহলে লোককে বলবে, সবাই প্রশ্ন করবে, তাহলে উনি তো লোককে জবা ফুল এবং ত্রিশূল ছুঁয়ে যাদের বাচ্চা হয় না তাদের হওয়াচ্ছে, তাহলে ওনার কেন হলো না? এটা কিন্তু সবাই ফেলবে। তাহলে এমন কোনো যুক্তি দিস না যাতে ওই যুক্তির ওপরে কেউ যুক্তি ফেলতে পারে। ঠিক আছে, তাই তোরা আমার কাছে এরকম কমেন্ট করবি না, আমাকে যুক্তিহীন মেয়ে পাস নিয়ে। শোন, এতদিন অনেক লোককে ঠকিয়েছে, আর ইনাকে জব্দ করতে হলে আমি শুরুতেই জানতাম আমাদের মতো মহিলা দরকার, নরম মহিলা পারবে না, আর যে সে পারবে না ইনাকে যুক্তি দিয়ে কথা বলতে। তাই আমরা এসেছি। ঠিক আছে, এই দুর্গা বাহিনী, আমাদের যে টিম দুর্গা বাহিনী, তাই এই দুর্গা বাহিনীর টিম নেমেছে। উনি অনেক নোংরামো করেছে, উনি অনেক নোংরামো করে অনেক কিছু করেছে, যে কিনা ভগবানের সাথে যায় না। আমাদের সনাতন ধর্মটাকে এইভাবে নষ্ট করতে তো আমরা দেবই না। উনি সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে, রীতিমতো ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে। এইভাবে ভগবানের পুজো হয় না। আজকে তারাপীঠে বলো, দক্ষিণেশ্বর কালীঘাটে বলো, তোমরা ওই মন্দিরে ঢুকে মাকে ছুতে পারবে, মাকে প্রণাম করতে পারবে, মায়ের গলায় মালা পরাবার অধিকার তোমাদেরও আছে, শুধু মঙ্গলার একা নয়। কৃষ্ণ কালী মা যখন তোমাদের, তোমরা কেন মায়ের গলায় মালা পরাতে পারবে না? কেন মাকে ছুতে পারবে না? শুধু মঙ্গলা কেন মালা পরাতে পারবে? কেন নামপত্র দিয়ে পুজো হবে না? ঠাকুর অবশ্যই আছে, ভগবান অবশ্যই আছে, ভগবান না থাকলে আমরা সৃষ্টি হতাম কি করে? তাই ভগবানকে ছোঁয়ার অধিকার আমাদের আছেই। আমরা তারাপীঠে গেলেও ভিড় থাকলেও কিন্তু মায়ের যে স্পর্শটা এমনি করে হাত দিয়ে স্পর্শ করতে দেয়, সেখানে মঙ্গলা কেন দিচ্ছে না ভক্তদেরকে স্পর্শ করতে? কেন ভক্তরা মালা পরাতে পারছে না? কেন মায়ের চরণমিত্র ভক্তরা পাচ্ছে না? সেখানে মঙ্গলার চরণমিত্র খেতে হচ্ছে, মঙ্গলাকে পা ধোয়াতে হচ্ছে। ইয়ার্কিবাজি, তাই না? ইয়ার্কিবাজি। ওই জন্যই তো এই দুর্গা বাহিনীর টিমটা নেমেছি। ঠিক আছে, যে সে পারবে না লজিক দিয়ে যুক্তি দিয়ে কথা বলতে। ঠিক আছে, তো যাই হোক, চলো টাটা, আবারও আসছি আমি। এই ত্রিশূল উনি স্বপ্নে পেয়েছিল, এই ত্রিশূল উনি কোথা থেকে বানিয়েছিল সেই অবধি হাত চলে গেছে আমাদের। ঠিক আছে, অবশ্যই এটাতে সঙ্গীতা ম্যাডামই আছে, উনি না থাকলে আমরা এই ইয়েটা করতে পারতাম না। সঙ্গীতা ম্যাডাম কোথায় কোথায় কি করছে শুধু তোমরা দেখতে থাকো। আগে আগে হোতা হে ক্যা দেখো যারা, রুকো যারা, সবার করো, সব কুছ আয়েগা। সব কিছু সবার সামনেই আসবে। আধা হিন্দি আধা বাংলা ঢুকিয়ে দিলাম। তো চলো টাটা, লাভ ইউ অল।